দর্শক, এসেছি একদম সুন্দরবনের কাছে। কাছে বলতে সুন্দরবনের মধ্যেই আছি বলতে গেলে। দেখতে পাচ্ছেন সুন্দরবনের জেলেরা মাছ ধরার জন্য চলে যাচ্ছে। তো আমি আসলে যেখানে এসেছি সুন্দরবনে এক বাঘের সাথে যুদ্ধ করে হার না মানা এক যুবকের সাথে কথা বলতে। সেই মাছুম মোল্লা, যিনি সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন। বাঘের সাথে যুদ্ধ করে ফিরে এসেছে সেই মাসুম মোল্লা, সাথে ছিল তার পিতা। আজকে শুনবো সে কিভাবে বাঘের কবল থেকে যুদ্ধ করে ফিরে এসেছিল। মাসুম মোল্লা, একটু বলবেন আমাদের কাছে যে কিভাবে আপনি ফিরে এসেছিলেন বাঘের সাথে যুদ্ধ করে? বাঘের সাথে যুদ্ধ করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুম মোল্লা। আমি সুন্দরবনের সরকারি পারমিট নিয়ে মাছ ধরতে গেছি। মাছ ধরনে খাল বান্দায় দিয়া মাছ ধরাকালীন বাঘের সাথে আমার বহুত যুদ্ধ হয়েছে। আমার সাথে বাপ ছিল, ভাই ছিল, তারা বহুত রকমের চেষ্টা করিয়া উপরে আল্লাহ ভরসা, আল্লাহর রহমত করছে। হ্যাঁ, এই সাথে প্রায় 1 থেকে 2 ঘন্টা তোমার বাঘের সাথে যুদ্ধ, লড়ালড়ি, পিটি। তারপরে কিছুক্ষণ পরে আমায় বান্দা দিতে যাইয়া আমি কাজে কর্মে পরিস্থিতি মাছ ধরার কল্পনা নিয়ে আমি আসতে আছি। এই সময়কালে আমার বাঘে ধরে। কিছুক্ষণ পর আমার ভাই যখন কুল দিয়া চাই পর যে আমার দেখতে আসে না, দেখে যে বাঘ। হ্যাঁ, তারপরে আমি যখন বাঘের সাথে যুদ্ধ করার পর আমার বাপ আসার পরে ভাই আসছে। ভাই আসে মারামারি করার পরে তারা আমার কোনো সারাই নিয়ে গেছে। সারাই নেওয়ার পরে আমারে ওই জায়গায় পুলি উড়িয়া নারায়ণ পরে নৌকায় এনেছে অনেক দূরে নিয়ে আমার নৌকায় ভরে আমার নিয়েছে। লড়ানোর পরে ওই জায়গায় বাপ ছিল, তারা মারামারি করে করিয়া বাঘের সাথে যুদ্ধ করে আমার কোনো মতে নিয়ে আসলো। ওইদিকে আসার পরে ওইখানে আমার বাপে করলো কি যে বেড়া এলাই তো আর বসে থাকা যায় না, এত দেশের দিকে যাওয়া লাগে, তা করবি কি, তোরা তাড়াতাড়ি কর। হে তো বাই তো মানে মাথা খারাপ হয়ে হে নৌকা লইটি দৌড়ে কোথায় কোথায় আঘাত করেছিল আমারে। আর এই জায়গাটা হইল যে আপনার পর্বতের তলা মরাবোলা খাল, এই খালে বই হইলে মাছ ধরার সময় এই দুর্ঘটনা হয়। আমার পিছনে এইখানে বাঘে অ্যাক্সিডেন্ট করছে। এই বাঘের দাগ আছে, আমার এই বাঘের দাগ আছে, এই ঘাড়ে আছে, এই পিছনে আছে, এই পেটের দ্বারে আছে। হ্যাঁ, এইভাবে করিয়া আনার পরে এইভাবে মোটামুটি এখনো কি সুন্দরবনে? হ্যাঁ, সুন্দরবনে আমি এখনো যাতায়াত বা সুন্দরবনে আমি এখনো যাই। যাওয়াকালীন আমার ওইখানে হইলে কাজের উপরে নির্ভর, আর ওইখানে আমার কি রিজিক আমার অছাড়া ভয় করে না? আমি আমার কোনো বাঘের কোনো ভয় করে না, কেন বাঘের সাথে আমি যুদ্ধ করিয়া আমার জীবন নিয়ে আমি আল্লাহ আনছে, সবাই দোয়ায় আইছি। হ্যাঁ, আপনার কি বাঘের গায়ে আঘাত করছিল? আমার বাঘের গায়ে আঘাত করছিল, তো মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে তারপরে আমার ছাড়াইছে। হ্যাঁ, তারপরে ছাড়াইয়া নদীতে নিয়ে আসার পর অনেক মানুষজন সরকারি দ্বারে আওয়া হয়েছে। এই সরকারি আপনার অফিসে এই পাস পারমিট জমা দিয়া তাদেরকে বলা হয়েছে। তারপরে আমারে ট্রিটমেন্টে নিয়ে গেছে অন্য দেশ গায়ের মানুষজন সাহায্য করিয়া। এইরকম সরকারি কোনো সাহায্য পেয়েছেন? আমি সরকারি সাহায্য পাই, এনজিও থেকে একটা ম্যাডামে আমার সাহায্য করছে কি এখান থেকে রান্না নিয়ে পৌঁছে দিয়েছে। এইভাবে আমি চলতেছি। তাই আমি ওই সুন্দরবনে কাজকর্ম করি, আমার বাঘের কোনো ভয় নাই। আমি এবার কোনো ভয় করে চলি না, কারণ আমার বাল বাচ্চা নিয়ে তো আমার চলাফেরা খাওয়া লাগবে। আমার সুন্দরবনের উপরে আমার নির্ভরশীল। আমি সুন্দরবনের কাজকর্ম করি। আমার নাম মোহাম্মদ মাসুম মোল্লা। দর্শক, এতক্ষণ শুনলাম আমরা মাসুম মোল্লার কাছে। সুন্দরবনে গিয়ে বাঘের সাথে তার লড়াই হয়েছিল, তার পরিবারের সদস্যরাও ছিল সেখানে। তো সে জীবনে বেঁচে এসেছে এবং এখনও সেই সুন্দরবনে তিনি যাচ্ছেন মাছ ধরতে, কারণ তার দরিদ্র পরিবার। এই পরিবারেরকে টিকিয়ে রাখতে হলে তাকে মাছ ধরতেই যেতে হবে। এবং তিনি জানিয়েছেন যে বাঘ আরও যদি লড়াই করতে হয় বাঘের সাথে, কিছুই করার নেই, জীবন জীবিকার জন্য সুন্দরবনে যেতেই হবে।